বলো তো বন্ধুরা, এটা কিসের শরবত? এটা হলো বেলের শরবত। নমস্কার বন্ধুরা, তো বেলের শরবত বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বেল। এবার এই বেলটাকে আমি ধপাস করে ফাটিয়ে দিলাম। তারপর বেলের ভিতর থেকে সমস্ত শ্বাসগুলো এবার আমি বের করে নেব। আর খোসা থেকে শ্বাসটা বের করে পাত্রের মধ্যে রেখে দিলাম। আর খোসাগুলোর মধ্যে যে শ্বাসগুলো লেগে আছে সেগুলো আমি ভালো করে চামচ দিয়ে তুলে নিলাম। তারপর তার মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা জল। এটা খুব ঠান্ডা ছিল বলে আমি ভালো করে গুলতে পারছিলাম না, সেই জন্য একটু নর্মাল জল দিয়ে দিলাম। শ্বাসগুলোকে ভালো করে জলের মধ্যে গুলে নিলাম। তারপরে ছ্যাবড়া অংশগুলো ফেলে দিলাম। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিব চিনি দেওয়ার পর শরবতটাকে একটু গুলে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব হালকা একটু বিট লবণ। আর সার্ভ করার পালা। তো বন্ধুরা, আমার তো বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? প্রথম কিন্তু এই বেলের শরবত আমি পছন্দ করতাম না, এখন তো আমার কাছে এটা খুবই প্রিয়। মর্নিং স্কুল ছিল, চার ছুটি হয়ে যাওয়ার পর বাবা তার ছেলেকে দেখো বাড়ি নিয়ে চলে আসছে। ডিউটিতে যাবে বলে প্রথমেই তাকে দিয়ে দিলাম এই বেলের শরবত। আর বললাম, খেয়ে বলো তো কেমন হয়েছে। সে বলল খুব সুন্দর হয়েছে। স্বামীর কাছে এইটুকু নাম পেলেই তো অনেক। তারপরে চলে এলাম শাশুড়ি মার কাছে বেলের শরবত দিতে। শরবতটা খাওয়ার পর শাশুড়ি মা এটা কি বললো, শাশুড়ি মাও বলল খুব সুন্দর হয়েছে। এরকম প্রশংসা পেতে কার না ভালো লাগে। তারপরে চলে এলাম বড় ছেলের কাছে। বড় ছেলেকে দিয়ে বললাম, বলতো বাবা খেয়ে কেমন হয়েছে। সেও বললো দারুণ। অবশেষে আমি খেলাম, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, শরবতটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই।